সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের নিয়মিত ক্লাসের মধ্যে আজকে একটি ক্লাস শুরু হচ্ছে, যেখানে তোমাদেরকে আমি গণিতের 5.2 অধ্যায়টি গড়িয়ে দিব। বিজ্ঞান অধ্যায় পড়া দিয়েছি, তোমাদেরকে আমি গ্রুপে লিখে দিব। এর সাথে আমরা ম্যাথ অধ্যায় যেটা পড়িয়েছি সেটা একটু পড়ে ফেলি, কারণ ম্যাথ বুঝতে কষ্ট হয় অনেকে। সুন্দর করে একটু বুঝিয়ে দিই। চলো আমরা 5.2 অধ্যায়টি দিয়ে শুরু করছি। 5.2 অধ্যায়ের জন্য যে সূত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা অনেকগুলো সূত্র পড়েছি, এবার আমরা আরো কিছু সূত্র পড়বো 5.2 তে। প্রথম সূত্রটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে উল্টো যদি হয় যে a প্লাস b ইন্টু a মাইনাস b জিজ্ঞেস করে, তখন আমাকে লিখতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই ছোট সূত্রটি দিয়ে ছোট ছোট অঙ্কগুলো আমরা করতে পারবো। আমি এখানে তোমাদেরকে বলে রাখি, 1 থেকে 5 এবং 9 এই অঙ্কগুলো একই রকম অঙ্ক। 1 থেকে 5 এবং 9 এই অঙ্কগুলো হুবহু একই রকম, সেম এস, এই প্যাটার্নটা সেম এস। তাহলে এখান থেকে যদি আমরা কয়েকটি অঙ্ক করি, যেমন হচ্ছে দেখো, আমরা এখান থেকে করলাম, ধরো প্রথমে 2 নাম্বার অঙ্কটা করলাম 13 minus 12p into 13 plus 12p। এখন কথা হচ্ছে যে এটা যে প্রশ্ন লিখে অনেকেই, অনেকে কি করে যে প্রশ্নটা দেওয়া থাকে, প্রশ্নটা লেখা শুরু করে, প্রশ্নটা লিখবে না, কমা দিয়ে লিখবে না, সরাসরি গুণ করতে বলেছে, সূত্রের সাহায্যে গুণ করব আমরা। তাহলে এখানে দেখতে হবে যে এ এবং বি যখন মিলে গিয়েছে, একটাতে প্লাস একটাতে যখন মাইনাস আছে, সূত্র অবশ্যই এটাকে ইন্ডিকেট করছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটি হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে কি হবে এটা বলো? এ বলতে 13 কে বোঝাচ্ছে, বি বলতে 12p কে বোঝাচ্ছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার। যেখানে 13 স্কয়ার সমান হচ্ছে 169 আর 12 স্কয়ার সমান হচ্ছে 144 পি স্কয়ার। এটুকুই এর অ্যান্সার হয়ে যাবে। এর পরবর্তীতে 2 নংয়ের পরে আমরা এরকম আরেকটি অঙ্ক করে ফেলি। যেমন দেখো, 5 নম্বর অঙ্কটিও যদি আমরা একটু করার চেষ্টা করি, 4x স্কয়ার প্লাস 3y স্কয়ার ইন্টু 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এভাবেই কিন্তু আমরা বুঝতে পারছি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তখন এর সূত্রটির মধ্যে দাঁড়াচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার। কিন্তু এখানে a বলতে কাকে বোঝাচ্ছে? a বলতে বোঝাচ্ছে 4x স্কয়ার কে। তাহলে যখন আমি a স্কয়ার লিখবো, তখন 4x স্কয়ার হোল স্কয়ার। যখন b স্কয়ার লিখবো, সেটা হবে 3y স্কয়ার হোল স্কয়ার। তাহলে কি হলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার খেয়াল করো, 4 এর উপর একটা স্কয়ার রয়েছে, তাহলে সেটা হলো কি? a স্কয়ার থাকলে আমরা বলি a ইন্টু a। তাহলে 4 স্কয়ার মানে 4 ইন্টু 4, তখন 4 4 আসবে 16। x স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার, পাওয়ারের উপরে যদি পাওয়ার হয়, পাওয়ার জাস্ট গুণ হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার 2 দুগুণে হবে কত? 4। 3 এর উপরে একটা স্কয়ার রয়েছে, তখন 3 3 যা 9। y এর উপরে স্কয়ার, তারপর আরেকটি স্কয়ার, তখন সেটা হবে 2 দুগুণে 4। এইভাবে করে আমরা উত্তরটি শেষ করতে পারবো। এখানে শেষ হয়েছে। এরকম আরেকটি অঙ্ক দিয়েছে, সেটাও চলো করে ফেলি। 9 নাম্বার। তোমরা যদি এটা ভিডিওটাকে আবার পিছনে টেনে দেখতে চাও, দেখতে পারো। তোমাদের যদি অঙ্কটিকে আবার দেখতে ইচ্ছে করে, কথা সেটা দেখে নিজে নিজে আবার করবে, ঠিক আছে? তাহলে 9 নাম্বার অঙ্কটিতে বলছে, দেখো 1/4x মাইনাস 1/3y ইন্টু 1/4x প্লাস 1/3y। এটা আমরা কিভাবে করতে পারি? প্রথমত আমি একটু রাশিটাকে সুন্দর করে সাজিয়ে নিই। কোনো কিছু একা থাকা মানে, আলাদা থাকা মানে সে কিন্তু লব। তার নিচে একটা 1 আছে, তার লবের সাথে এই লব গুণ করলে কি হবে? এটা হবে x/4, এটা হবে y/3, এটাও হবে x/4 এবং এটা হবে y/3। তাহলে কি হয়েছে বিষয়টা বলো দেখি, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তখন কি হবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার কেন? কারণ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওই যে সূত্র, ফলা হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার।
এখন দেখো এই এক্স স্কোয়ার বাই 4 4 16, এই ওয়াই স্কোয়ার বাই 3 3 যা 9, এভাবে করে এই উত্তরটি হয়ে গেছে। তাহলে আমি আবার একটু বলি যে এই যে এটা ফার্স্টে সাজিয়ে লিখেছি, সাজিয়ে লিখতে দেখলাম যে এটা সূত্র পড়ে গেছে যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার এক্স স্কোয়ার, 4 এর উপরে স্কোয়ার 4 4 16, ওয়াই এর উপরে স্কোয়ার ওয়াই স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার আছে 3 3 যা 9। তাহলে আমরা 1 থেকে 5 এবং 9 যে সেম এস সেটা আমরা করে ফেললাম। এরপরে কোন প্যাটার্নটা কতটুকু পর্যন্ত আছে, এরপরে আমি একটু এর সাথে মিল রেখে একটা অঙ্ক 11 নং এবং 12 নং আছে সেটা তোমাদেরকে করিয়ে দিই। চলো 11 নং এবং 12 নং এই অঙ্কটা একটু মুছে দিচ্ছি তোমাদের দেখাই, যদি আবার দেখতে ইচ্ছা করে তোমরা পজ দিয়ে পিছনে টেনে দেখতে পারবে। তাহলে আমরা এরপরে যদি 11 নং অঙ্কটা একটু দেখি, সেটা একটু দেখো। 11 নং অঙ্কটা হচ্ছে, আচ্ছা আমি 12 নংটা করি, তোমরা 11 নংটা করে ফেলতে পারবে। 12 নংটা হলো 9a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু 3a প্লাস বি ইন্টু 3a মাইনাস বি। তাহলে এটা সবাইকে গুণ করছে এবং এখানে বলছে সূত্রের সাহায্যে গুণ করো। তাহলে এটা তো রয়ে গেল, তুমি এটা খেয়াল করো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর ফলাফল হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে a বলতে বোঝাচ্ছে 3a কে আর b বলতে b কে বোঝাচ্ছে। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্টুডেন্টরা যেখানে ভুল করে সেটা এই ব্র্যাকেটটা দেয় না, এই ব্র্যাকেটটা দেয় না, এই ব্র্যাকেটটা যদি না দেয় তাহলে এটাকে এর সাথে গুণ বোঝাচ্ছে, দেন মাইনাস দিয়েও কিন্তু আলাদা হয়ে গেল, কিন্তু আমাকে বলছিল সবাইকে গুণ করো। তাহলে এই দুটির গুণফলে যে একটি আসলো সে একটির সাথে এটাকে আবার গুণ বোঝাতে হবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এরপরে আসো 9a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে একটা ব্র্যাকেট দিলাম, এটা হবে এখন 9a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে তাহলে দেখো তোমরা যে এখানে এখন এখান থেকে যে 3 স্কয়ার সমান 9a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এবার দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল, আবার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন কি হবে বলো, এটা a তো, তাহলে এটা হচ্ছে a স্কয়ার, এটা ছিল b, তখন হবে b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে দিয়েছি, কারণ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। 9 এর উপরে স্কয়ার আছে, 9 9 81, এর উপরে স্কয়ার হলো স্কয়ার 2 গুণে 4, b এর উপরে স্কয়ার হলো স্কয়ার 2 গুণে 4। বুঝতে পেরেছো অঙ্কটি? এই যে 11 এর পরে 12, 11 এবং 12 একই রকম, 11 এবং 12 একই রকম, তোমরা করে নিবে। আমি 12 নম্বরটা করে দিয়েছি, তোমরা 11 এবং 12 দুইটি অঙ্কই একসাথে করে নিবে। 12 নং-এর পরে কোন অঙ্কগুলো আবার সিমিলার রয়েছে? এর সাথে রয়েছে যেমন 6 7 এবং 6 7 এবং 10, এগুলো আবার একই রকম। 6 7 এবং 10 এগুলো আবার একই রকম। আমি সেম এস লিখে দেওয়ার কারণ হচ্ছে তোমরা বুঝতে পারছো যে একটির সাথে বাকিগুলো মিল রয়েছে। তাহলে এবারে আমি লিখে দিচ্ছি 6 7 এবং 10, এই তিনটি অঙ্ক একই রকম। চলো আমরা প্রথমে 6 নাম্বার অঙ্কটি দিয়ে শুরু করি। 6 নাম্বার অঙ্কটি দিয়ে শুরু করি। দেখো 6 নাম্বার অঙ্কটি দিয়ে শুরু করি। a মাইনাস বি মাইনাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি। দেখো আমি কিন্তু আগেই বলে দিয়েছি আজকের আমাদের ক্লাসের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে আমরা যে দেখতে পাচ্ছি, খেয়াল করো যে আমি সূত্র আসলে ফেলতে পারবো কিনা, তখন দেখতে হবে যে এখানে সবগুলো প্লাস, এখানে কিন্তু সবগুলো মাইনাস। তাহলে আমি একটাকে যদি প্লাস এনে একটাকে মাইনাস নিলে, একটা a প্লাস বি কে নিলে একটাকে a মাইনাস বি তে নিতে পারবো। যদি সবগুলো প্লাস হতো তাহলে কিন্তু আমার এই জিনিসটা করার সুবিধা হতো না, কারণ আমি মাইনাস বি কোথায় পাবো, সবগুলোতে প্লাস দিয়েছি। এখন নিতে পারবো, সেটা চেষ্টা করবো। কিভাবে চেষ্টা করব সেটার কাজটা আমি তোমাকে বলে দিই, যে যাদের চিহ্নটা একই থাকবে তাদেরকে বানাবে এ। এই দুটি রাশির যাদের চিহ্ন একই থাকবে তাদেরকে বানাবে এ, আর যাদের চিহ্নটা ভিন্ন হবে, ডিফারেন্স হবে, প্লাস থাকলে আরেকটার মাইনাস থাকবে, তাদেরকে বানাবো বি। যেমন এর চিহ্ন প্লাস, এখানেও এর চিহ্ন প্লাস, তাহলে ওকে এই বানালাম, কিন্তু বি ও সি এর চিহ্ন চেঞ্জ, ফলে ওদেরকে বি বানাতে হবে। এখন বি তো একসাথে বানাতে হবে একটাকে নিয়ে, তাহলে এই দুটোর মধ্যে থেকে মাইনাস চিহ্নটা কমন নাও, কিন্তু সামনে মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে প্লাস বি, এটা মাইনাস মাইনাসে প্লাস সি, এটা তো আসলে একটা রাশি, এর সাথে ওর গুণ। তাহলে এখান থেকেও একে আমাকে এই বানাইতে হবে, যেহেতু আমি এ কে সেম মিল পেয়েছিলাম, ওকে এই বানাইতে হবে এবং বি বানাইতে হবে দুটোকে নিয়ে, আর ওদের সামনে চিহ্ন কি প্লাস, তখন কিন্তু বি হলো বি প্লাস সি। একইভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন কি হবে বলো,
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার দেখো এই এ স্কয়ার মাইনাস তো দিলাম, এটা তো একটা সূত্র এ প্লাস বি হোল স্কয়ারের, ওটা বসাই দাও। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বাট এর ব্র্যাকেটের ভিতর সামনে একটা মাইনাস রয়েছে, মাইনাস দ্বারা ভিতর গুণ করলে চিহ্ন সব কি হয়ে যায়, পরিবর্তন, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তখন এটা উত্তর। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সূত্রে বললো, মাইনাস দ্বারা ভিতরে গুণ হলো, দেন 6 নম্বর অঙ্কটি শেষ হলো। ইম্পর্টেন্ট অঙ্ক। দেন আমি তো বলেছি 6, 7, 10 একই রকম। আমি আরো একটা অঙ্ক করিয়ে দিই তোমাদেরকে, চলো তোমাদেরকে আমি 10 নম্বর অঙ্কটি করিয়ে দিই। 10 নম্বর অঙ্কটি তোমাদেরকে আমি করিয়ে দিই। 6, 7, 10 একই রকম বলে দিয়েছি। তাহলে আমি এখান থেকে মুছে দিই, একটু যেহেতু বড় প্রশ্ন এটা। 6, 7, 10, এখন তোমাদেরকে আমি 10 নম্বর অঙ্কটা, তোমরা কিন্তু পিছনে টেন দেখতে পারবে, কোনো সমস্যা নেই। 10 নম্বর অঙ্কটা দেখো কিভাবে, এটা একই রকম হবে। a to the power 4 plus 3a square x square plus 9x to the power 4, পাশাপাশি গুণ হলো 9x to the power 4 3a square x square plus a to the power 4। এখানে বলো যে আমাকে কোন চিহ্নটা, কোন রাশি চিহ্নগুলো মিল আছে। a to the power 4 এর সামনে চিহ্ন প্লাস, এটারও প্লাস, 9x to the power 4 এর সামনে চিহ্ন প্লাস, এটারও প্লাস, তাদেরকে এ বানায় ফেলো কোনো চিন্তা ছাড়া, এদেরকে এ বানায় রাখো এ, কারণ তাদের চিহ্ন সেম, ওদের চিহ্নটা ভিন্ন, ওকে আমি বি বানাবো। তাহলে আরেকটি রয়ে গেল আমার কাছে 3a স্কয়ার x স্কয়ার, ওকে বি বানালাম। আমি যে থটটা দিয়েছি এর আগের অঙ্কে ঠিক সেই থটটা এখানে ব্যবহার করেছি। সেম ভাবে এখানে বলো, আমি যেহেতু এখানে এ বানিয়েছি যেটা, ওটাকে আমাকে এ বানাতে হবে, আর বি অলরেডি রয়েছে 3a স্কয়ার x স্কয়ার। তাহলে জিনিসটাকে দেখতে কেমন লাগছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তখন কি হবে, তখন হবে a স্কয়ার মাইনাস, পুরো এটাকে ব্যবহার করব, পুরো বিটাকে বি ব্যবহার করব, তখন a স্কয়ার মাইনাস কি হয়ে গেল, বি স্কয়ার। এবার a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসাই দাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কয়ার। এখন এটাকে ভেঙে ফেলো, 3 এর উপর স্কয়ার 3 3 9, a স্কয়ারের উপর স্কয়ার 2 দুগুণে 4, x এর উপর স্কয়ার তারপর স্কয়ার 2 দুগুণে 4, a টু দি পাওয়ার স্কয়ারের উপর স্কয়ার মানে পাওয়ারের উপরে পাওয়ার হলে পাওয়ার পাওয়ার গুণ, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, 9 নং 81 x টু দি পাওয়ার 4 দুগুণে 8, 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, যোগ বিয়োগ হবে a টু দি পাওয়ার 8, 18 a to the power 4, নো 18 থেকে 9 চলে যাবে, এই যে a to the power 4 x to মিলে গেছে, তাহলে আর থাকবে 9টা, 9 a to the power 4 x to the power 4 and 81 x to the power 8। বুঝতে পেরেছো কিনা বলো? আবার একটু বুঝিয়ে দিই অঙ্কটা তোমাদেরকে, আমি একটু বড় লাগছে অঙ্কটাকে, আসলে কিন্তু তেমন নয়, বুঝতে পারলে একদম সহজ। মূল কথাটা কি, যে আমি যেগুলোর চিহ্ন মিল ওদেরকে এ বানাবো, যাদের চিহ্ন অমিল ওদেরকে বি বানাবো। a to the power 4 এর চিহ্ন প্লাস, এখানেও প্লাস, 9x to the power চিহ্ন প্লাস, এটাও প্লাস, ওদেরকে আমি বানিয়েছি। আর বি বানিয়েছি আমি 3a স্কয়ার x স্কয়ার কে, তাহলে a প্লাস বি, এখান থেকেও সে একই চিহ্নগুলোকে এ বানালাম, ভিন্ন চিহ্নটাকে বি বানালাম, এটা হলো a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার 4 দুগুণে 8, 9 দুগুণে 18 a to the power x to the power 4, 9 নং 81 x to the power 4 দুগুণে 8 আর 9 a to the x to the 4, এই যে 3 স্কয়ার সমান 9 a to the 4 x to the power 4, 18টা থেকে 9টা চলে গেলে কয়টা, 9টা থাকে, এটাই হবে অ্যানসার। আশা করি সবাই অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছো। 5.2 এর আরেকটি অঙ্ক আগামী ক্লাসে তোমাদেরকে করিয়ে আমি এর পরবর্তী ধারায় যাব, যেখানে আমাকে আরেকটি সূত্র ব্যবহার করতে হবে, x প্লাস a ইন্টু x প্লাস b, সেটা হচ্ছে 8 নম্বর অঙ্কটি। তোমরা 1 থেকে 12 পর্যন্ত সবাই করে ফেলবে এবং বিজ্ঞান যে বড়গুলো দিব সেগুলো করে ফেলবে। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকুক, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই।